শঙ্কর গীতা আমরা অনেকে মনে করি যে এটা হয়তো এখান থেকে 5,000 বছরের কিছু পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান বাসুদেব কৃষ্ণরূপে তিনি অর্জুনকে যে হিতোপদেশ দান করেছিলেন এটা হয়তো সেই সময়ের তত্ত্ব, কিন্তু তা নয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান এখান থেকে প্রায় 20 কোটি বছরের ঊর্ধ্বেও তিনি প্রথম এই কথামৃত শ্রবণ করিয়েছিলেন এই সূর্যদেবকে। সূর্যদেব সেই কথামৃত শ্রবণ করিয়েছিলেন তিনি তার পুত্র বিবর্ষণকে। বিবর্ষণ সেই কথামৃত শ্রবণ করিয়েছিলেন আমাদের প্রথম মানবী মনু ও শতরূপাতে। আর সেই কথামৃত আবার তাহারা শ্রবণ করিয়েছিলেন তার পুত্র ইক্ষ্বাকুকে। এইভাবে কালের চক্রে বর্ণনা দিতে দিতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে ভগবান যেটা উপদেশ আকারে দিয়েছিলেন সেটাই অর্জুন শ্রবণ করেছিলেন। আমরা এখানে যে সমস্ত ভক্তগণ এসেছি আমরা হয়তো মনে করতে পারি যে ভগবান তার প্রিয় শাখা অর্জুন, সেই অর্জুনকে কৃপা করে দান করেছিলেন প্রথম অধ্যায় থেকে শুরু করে ওই 11 অধ্যায়ে যেয়ে তিনি তখন তার সমস্ত হিত কথা জানানোর পরেও তিনি উক্তি করেছিলেন, ভগবান আপনি অনাদির আদি গোবিন্দ, আমি আপনার চরণের একমাত্র হয়তো শিষ্য হতে পেরেছি কি পারেনি, তো আপনি অনেক হিতোপদেশের কথা কর্ম যোগ জ্ঞান যোগ অনেক বলেছেন, কিন্তু আমার এই তৃষিত হৃদয়ে ভগবানের সেই তোমার সেই অমৃতময় বাণী আমি তো আদৌ ধরে রাখতে পারিনি। আমার ভিতরে সেই ভাব ভক্তি প্রেম কোনোটাই তো সৃজিত হয়নি। আমি অবলোকন করতে পারছি না কেমনভাবে তোমার এই তত্ত্ব উপদেশ আমি হৃদয়ে ধারণ করব। তাই ভগবান বললেন, এই জগতে যে সমস্ত তোমার মতো মানব দেহধারী, শুধু তুমি অর্জুন নও, এরা সকলেই অর্জুন। এই জগৎ সংসারে যারা ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে অর্জন করার জন্য যারা তৃষিত হৃদয়ে ভগবানের চরণ কমলে একটি পুষ্পার্ঘ নিবেদন করেন, একটি তুলসী পত্র নিবেদন করেন, একটু ভক্তি কুসুম অশ্রু নিবেদন করেন, তারা সকলেই অর্জুন। সে নারী হতে পারে পুরুষ হতে পারে, কিন্তু এরা সকলেই অর্জুন। সেই অর্জুনকে তিনি তখন কৃপা করে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আর সেই বিশ্বরূপটা যখন দর্শন করালেন, অর্জুন নতজানু হয়ে ভগবানের চরণ কমলে বলেছিলেন, হে ভগবান, হে অনাদির আদি গোবিন্দ, আমি এসব সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করুন। এ বিশ্ব জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব কিছুই সব তো আপনার মুখ গহ্বরের মধ্যে, সমস্ত আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। আমি এতদিন তোমার চরণে যে অপরাধ করেছি, সখা বলে বন্ধু বলে আমি তোমাকে চিনতে পারিনি। তাই তিনি নতজানু হয়ে বারবার প্রণাম করেছিলেন। আর ভগবান কৃপালু হয়ে তাকে সমস্ত দিব্য জ্ঞান দিব্য চক্ষু দান করেছিলেন, যার ফলে তিনি সমস্ত অবগত হতে পেরেছিলেন। এজন্য আমরা যারা নিজেকে মানুষ বলে মনে করি, পৃথিবী শুধু নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বজীবের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জীব যারা মনুষ্য জীব। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীতে
সমস্ত ধর্মের প্রসেতারা তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন সকল জীবের মধ্যে মনুষ্য জীব শ্রেষ্ঠ। কিন্তু সেই মনুষ্য জীব তো আমরাই। এই প্রভুজি এখানেই বলছিলেন, আপনারা কি সবাই মনে করেন আমরা মানুষ? আর ভারতের যে আনন্দবাজার পত্রিকা, যেটা খুব বড় ধরনের পত্রিকা, সেখানে দেখেন ওই সম্পাদক একটি হেডলাইনও লিখে দেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু তার পূর্বেও একটা লাইন আছে, সে কথাটা কিন্তু ওখানে লেখা নাই। সেটাকে বলেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলেনি শোনরে গরু ভাই, শোনরে গাদা ভাই, শোনরে ছাগল ভাই, শোনরে কীট পতঙ্গ ভাই, বৃক্ষলতা গুলমাতি শোনো। মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন এই ভাগবত কথামৃত হরিনাম যজ্ঞ অনুষ্ঠান শ্রবণের প্রারম্ভে আগে নিজেকে বিচার করে নিতে হবে, আমি সেই সর্বজীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো? আমাকে শ্রেষ্ঠ করলেন তো আমার শ্রেষ্ঠত্ব কিসে? কেন আমি শ্রেষ্ঠ? যদি আমি শ্রেষ্ঠ হই তাহলে আমাকে নিয়ে এত বিশেষণ দান করেছেন কেন এই মানুষ ভাইয়েরা? এই মানুষকে কেউ বলছে অমানুষ, এই মানুষকে কেউ বলছে মস্তান, কেউ বলছে লম্পট, কেউ বলছে ঠক, প্রবঞ্চক, প্রতারক, কেউ বলছে চোর, কেউ বলছে গুন্ডা, কেউ বলছে ডাকাত। কেন বলছে এগুলো? বলছে তো আমাদের আচার আচরণ ব্যবহারের জন্য। আগেকার দিনে দেখেন এই লাইনে যে সমস্ত বাস গাড়িগুলো চলতো, ওর ওই পাশ দিয়ে লেখা থাকতো সিটের একটু উপরে, আপনার উত্তম ব্যবহারই আপনার উত্তম পরিচয়। ইংরেজিতে বলে ইয়োর বেস্ট কন্ডাক্ট ইজ ইয়োর বেস্ট ডকুমেন্ট। তো আমরা সেই উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম ভক্তি প্রেম, উত্তম ভগবত সাধনা এগুলো যথার্থ করি তো? এজন্যই শাস্ত্রে প্রথম বর্ণনা দিয়েছেন যে আপনি আগে মানুষ হন। মানুষ না হলে তো ভগবানের মুখনিসৃত বাণী তিনি তো মানুষ রূপে এসে দান করেছেন, তাহলে তো আপনি সেটা হৃদয়ঙ্গম করতে পারবেন না। এই জন্যে মনুষ্য জীবের 5টি বৈশিষ্ট্য আপাতত দৃষ্টিতে মানতে হয়। আর শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায়ে যে ওইখানে ভগবান একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যেটা 24টি শ্লোকের মধ্য দিয়ে, সেখানে অন্য কারুর বলার সুযোগ দান করেননি, নিজেই বলেছেন। আমি সময় পেলে সেখানেই যাব। তো বলছেন যে সেই মনুষ্য জীবের শ্রেষ্ঠত্ব তার প্রথমে আমি যদি নিজেকে মানুষ বলি, তাহলে আগে আমাকে অহিংস হতে হবে। অহিংসাই পরম ধর্ম। ভাগবত বলছে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। একমাত্র এই ভাগবত ধর্মই পরম ধর্ম। আর যা কিছু আছে সব কিন্তু ছলনার ধর্ম। যেমন আমরা অনেকে বলি আমি ধর্ম করি। এই ধর্মটা একটা সাধারণ জিনিস। কেন না, যেমন চোরের ধর্ম চুরি করা, এই জলের ধর্ম তরলতা, আগুনের ধর্ম দাহিকা শক্তি প্রদান করা, একটা লম্পটের ধর্ম লাম্পট্য করা, একটা গারস্থ ধর্মের বিষয়টা হলো সংসার ভালোভাবে করা। তাই তো বর্ণাশ্রম ধর্মের যেমন ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র 4 জাতির যে বিভাজন, এটা স্ব জাতির সেই ধর্ম পালন করে চলে। তাহলে এগুলোকে বলে আপাতত ধর্ম বা সাধারণ ধর্ম। কিন্তু শাস্ত্রে বলছে মানুষকে পরম ধর্মটা গ্রহণ করতে হবে। পরম অর্থাৎ শ্রেষ্ঠ, যার উপরে আর নেই।
এখন সেই শ্রেষ্ঠ ধর্মটাই কিন্তু আমরা সকলে অবতীর্ণ হয়েছি। সেটার নাম কি? সনাতন ধর্ম। সনাতনের যদি একটা সংজ্ঞা দেওয়া হয় তাহলে বোঝা যায় যে পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সেটাই সনাতন। এই যেমন এই যে আমরা যে পৃথিবী ব্রহ্মাণ্ডে বাস করি, দেখেন এতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ফল ফুল, মেঘবায়ু, মাঠ, জল, সাগর, উপসাগর, বহু কিছুর যে নাম এখানে সৃষ্টি হয়েছে, এ সবগুলোই কিন্তু সনাতন নামে, অন্য কোনো নামে এটা নামাঙ্কিত নেই। তাহলে আদিতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর সেই সনাতন ধর্মটা কাদের? শুধু কি এই হিন্দু জাতির? না, শাস্ত্র সেটাও বলেন। শাস্ত্র বলছে এই সনাতন ধর্মটা শুধু মানবের ধর্ম। সে যে জাতি হোক, পৃথিবীর যে কর্নারের হোক, যে অস্পৃশ্যতা হোক, সেটা যদি মানুষ হয়, সেই মানুষের ধর্মটাই সনাতন ধর্ম। সুতরাং এখানে কোনো বিভাজনের বা কোনো অন্য বাস বিচারের কোনো তফাৎ নেই। আর সেটাই বলেছেন অহিংসা পরম ধর্ম, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্ম। তাহলে মানুষের প্রথমটা হিংসা করা যাবে না। দ্বিতীয়টা বলছে অচৌর্যতা, অর্থাৎ কখনো চুরি করা যাবে না। কিন্তু এই আমি সহ এখানে যাহারা আছি, আমরা অধিকাংশই, সবাইকে বলছি না, অধিকাংশই আমরা সেই চোর খাতে নামাঙ্কিত করেছি। কেন? ছোট্ট একটা তত্ত্ব দিয়ে বলি। আমার বাড়ির ধরেন গার্জিয়ান আমি, কর্তা আমি, কিংবা আমার গিন্নি, তিনি গৃহকর্ত্রিনী, তো তাদের দ্বারাই কিন্তু সংসারের মেম্বারগুলো অর্থাৎ সদস্যগুলোর সবই ভরণ পোষণ যোগান চলে। তো তিনি যদি সকালে উঠে ওই মাতৃ আজ্ঞায় বাজারে যেয়ে বাজার করে এনে বাড়িতে ওই গিন্নির হাতে দিলে তিনি পরিবেশন করে ভগবানকে নিবেদন করে, যদি তাকেই বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে উনি কি ওনার উপরে সন্তুষ্ট থাকবেন? কৈফিয়ত তলব করবেন। এত দ্রব্য সামগ্রী এনে কই আমাকে তো দিলে না। উনি হয়তো একটা অজুহাত খাড়া করে বলবেন, ওই যে দ্রব্যটা এনেছিলেন না, ওই বিড়াল কিংবা কুকুরে মুখ দিয়েছে, তো ওগুলো খেলে তো বিড়ালের এঁটো খেলে, কুকুরের এঁটে খেলে ডিপথেরিয়া কিংবা জলতঙ্ক হয়, আমি কেমনভাবে আপনার মতো পতিকে নিবেদন করব। সেদিন এড়িয়ে গেলেন। পরবর্তী দিন আবার আনলেন। যদি ওনার ভাগে না পড়ে তাহলে তো উনি আবার প্রোটেস্ট করবেন। সেদিন হয়তো অজুহাত খাড়া করলেন, ওই ছেলেমেয়েরা না সবগুলোই খেয়ে নিয়েছে, আমি রাখতে পারি। উনি কি বিশ্বাস করবেন? পরের দিন হয়তো আবার আনলেন, কিন্তু সেদিনটা যদি না পান তাহলে তো ওই বাজারও আর করবেন না, তার প্রতি সন্তুষ্ট থাকবেন না, তার প্রতি একটা রুক্ষ দৃষ্টিতে দেখবেন, এমনকি হয়তো ক্রোধান্বিত হয়ে বহিষ্কারও করতে পারেন। তাহলে ভগবান যিনি অনাদির আদি গোবিন্দ, যার অমোঘ কৃপায় আজ সমস্ত জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ মনুষ্য জীব হয়েছি, প্রত্যেক দিন যদি সেই ভগবানের দেওয়া জিনিস, তারই অমোঘ কৃপায় আমার এই দেহ মন্দির, আমার যত যশ মান প্রতিপত্তি, সেইগুলোই যদি আমি সেই তাকে ফাঁকি দিয়ে যদি আমি কিছু গ্রহণ করি, তাহলে আমরা সবাই চৌর্য প্রবৃত্তির মধ্যে নই। আমরা তো প্রকারান্তরে চুরি করেই খাচ্ছি। একমাত্র যারা ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদ অমৃত গ্রহণ করেন, তাহারাই তো যথার্থ সেই মানবাধিকার নিয়ে মনুষ্য জীবের শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। তৃতীয়টা কি বলছেন? যে তুমি যদি সত্যি মানুষ হও তাহলে তোমার শুচিতা রক্ষা করো। এই শুচিতা দুই প্রকার, একটা অভ্যন্তরীণ শুচি আর একটা বাহ্যিক শুচি। তো আমরা বাহ্যিক পোশাক আশাক, বিভিন্ন রকম লোশন, অনেক কেমিক্যাল দিয়ে রূপের চেয়ে রূপবতী রূপবান হতে পারি,
অনেক মর্যাদা সম্পন্ন বাইরে প্রকাশ করতে পারি, কিন্তু হৃদয় মন্দিরের যে পরমাত্মা আছে সেইটাই যদি যথার্থ শুচি শুভ্রতার মধ্যে অবস্থান না করাতে পারি, তাহলে আমার এই পোশাক আশাক পরা বা এই বাইরের চটকতা কি সকলে মান্য করে চলবে? আর এটাই যদি না চলে তাহলে ভগবান কেন তাকে ভক্ত বলে স্বীকার করবেন? হৃদয়ের কুটিলতা, আবিলতা, পঙ্কিলতা তার ভিতরে যদি থাকে, তাহলে তিনি তো তাকে আসরিক প্রবৃত্তির ব্যক্তি বলে চিহ্নিত করবেন, তাকে তো দৈবভাবের কিছু বলবেন না। আর চতুর্থ তার তত্ত্বটা কি না, আপনার প্রতিদিন যথার্থ ধ্যান ও তপস্যা করা। এই পদ্মপুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এগুলোতে দেখেন পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা আছে, এই মনুষ্যজীব যথার্থ যদি সদ্গুরু চরণাশ্রিত হয়ে দিনে 3 বার আমাদের আহ্নিক করার যে প্রথা আছে, তার মধ্যে যদি সন্ধ্যাহ্নিকটা না করেন, একাধিকভাবে যদি 3 দিন উপেক্ষা হয়, তাহলে তিনি অটোমেটিকভাবে এই মনুষ্য দেহ আর ধারণ না করে কুকুর জনিতে তার জন্ম হবে। এটা আমার মুখের কথা না। অথচ অনেকে বলছেন আমার এখনো দীক্ষা নেওয়ার সময় হয়নি, কিন্তু শাস্ত্রে বলছে অদীক্ষিতস্য বামেরু কৃতং সর্বত্র নিরর্থকম পশু জনম বাপ্নতি দীক্ষা বিরাহিত জনম। যেই সুসুন্দর মনুষ্য জন্ম লাভ করে আমি যদি যথার্থ সেই 7ম বৎসর থেকে যথার্থ সদ্গুরু চরণাশ্রয় না করতে পারি, যদি ত্রিসন্ধ্যা আহ্নিকের মধ্যে ভগবানের নামগুণ রূপ লীলাদের কথায় যদি স্মরণ মনন না করতে পারি, তাহলে আমার এই মনুষ্য জন্মটাই বৃথা। আমি ওই পশু জন্তু জানোয়ারের মতো, কীট পতঙ্গের মতো। আর পঞ্চম বৈশিষ্ট্যটা বলছে, যিনি মানুষ তার ভিতরে সত্য সরলতা, এইটাই তার মেন চাবিকাঠি হতে হবে। সত্য সরলতার মূর্ত প্রতীক তিনি সাধু, তিনি সৎ, তিনি পবিত্রবান। যিনি মিথ্যা অসরলতা মধ্য দিয়ে চলেন, এরা সব আসরিক প্রবৃত্তির ব্যক্তি। এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় 1ম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের যে কথাটি বলেছেন, এটা তো আপনারা সবাই ভালোভাবে জানেন। আমি তার একটু ভিন্ন আঙ্গিকে, যেটা তার ভিতরে গভীর তাৎপর্যের যে আক্ষরিক অর্থ, সেইটাই শুধু আলোচনা করি। এখানে বলেছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযোৎসব মামেক পাণ্ডবশৈব কিং অকুর্বত সঞ্জয়। এটাই তো বলেছেন। আমরা তার প্রাঞ্জল যে সরলার্থ দেওয়া আছে সেটাই বুঝি, যে ধৃতরাষ্ট্রও অন্ধ ছিল, আর তাই তিনি তো কোনো কিছু দর্শন করতে পারতেন না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তার শতপুত্র সেখানে যুদ্ধে সমরে সেখানে আগ্রহ প্রকাশ করে গেছেন, অপরপক্ষে পঞ্চপাণ্ডব, তো তাদের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে, তার পুত্ররা কেমন আছে, যুদ্ধের কি অবস্থা, সেই কাহিনীগুলো তিনি ওখানে প্রকাশ করেছেন। সেইগুলো সঞ্জয়কে বলছে, সঞ্জয় তুমি দেখে বলো, এইটা আমি শ্রবণ করি, আমি অন্তরাজ্যে সেটা দর্শন করি। এইটা হলো বাহ্যিক কথা, কিন্তু গীতার ভগবৎ মুখনিসৃত বাণীর পরম তাত্ত্বিক দর্শনটা বলছে আমাদের এই দেহটাই হলো অন্ধ। কারণ এই মায়েরা তো কথা বলছেন কেন, যথার্থ ধ্যান দিচ্ছেন না। মা, এক আধ জন্মে আপনারা এখানে আসেননি,
শাস্ত্রে কি বলছে জানেন? মানুষের আকার হইলে কি হয়, করত ভূতের কাম, নইলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তাহলে যে জন্মটা লাভ করেছেন, এর আগে ৮০ লক্ষ জনই কত যে কিভাবে চলে গেছে সে বর্ণনা দিতে তো সময় নেই, দিতে পারছি না। একেবারে এই যে মনুষ্য জন্মের একটা অধঃপতিত মানব জন্ম পেয়েছিলেন কখন? ওই গো জন্ম লাভ হয়েছিল না, সেই গো জন্মের মধ্যে যিনি গাভী হয়েছিলেন, আর সেই গাভী জন্মের তার অমৃতধার দুগ্ধটা যখন ভগবত সেবায় কাজে লেগেছিল, ওই সেই জন্ম থেকে মনুষ্য জন্ম আসে, তার আগে আসে না। আর সেই মনুষ্য জন্মটা পেয়ে এমন অসৎগতি করলে তো আবার কত জনিতে চলে যেতে হবে তার ঠিক নেই। সংসার মায়া গন্ধ, কত স্বজন বন্ধুর প্রীতি উপেক্ষা করে এসেছেন কোথায়? না, ভগবানের পরম অমৃত কথা শ্রবণের জন্য। এই অমৃত ভগবান শুধু এখানেই দেননি, আরও 5 জায়গায় দিয়েছিলেন। সেই 5 জায়গার কথাগুলো যদি শোনেন, প্রসঙ্গক্রমে হয়তো আমাকে বলতে হচ্ছে। তো প্রথম এই অমৃত দান করেছিলেন স্বর্গালোকে। সেই স্বর্গের অমৃত দেবতারা কিন্তু সবাই লাভ করার জন্য নিয়েছিলেন। ভগবান ভুবন মোহিনী রূপে তিনি নিজ হাতে বন্টন করেছিলেন, অশুদ্ধের 1 ফোঁটাও দেননি। তো সেই দেবতাগণ পেয়ে দেবরাজ ইন্দ্র কিন্তু এমন এমন অন্যায় কাজ করেছিলেন যা স্বর্গ থেকে বিচ্যুতি হতে হয়েছিল তাকে, এমনকি শুকর জনিত তার জন্ম লাভ করতে হয়েছিল। গৌতম ঋষির স্ত্রী অহল্যা, তাকেও ভোগ করার কারণে তাকে কিন্তু সহস্র ভোগ দেহে দান করেছিলেন। যখন দেবরাজ ইন্দ্র মুনির চরণে খুব কাকুতি মিনতি করলেন, তখন সেইগুলো তার সহস্র লোচন করে দিয়েছিলেন বটে। তাহলে এই অমৃত স্বর্গেও কিন্তু কোনো কাজ দিতে পারেনি, দেবতারাও কিন্তু অমৃতকে অনামৃত করে ফেলেছিলেন, তার যথার্থ তত্ত্বটাও বোঝেননি। তারপরে কি করলেন? না, এই অমৃত দিয়েছিলেন চন্দ্রদেবকে, চন্দ্রালোকে। কিন্তু চন্দ্রদেব 27টি কন্যাকে বিয়ে করেছিলেন। তার মধ্যে ওই রোহিণী নক্ষত্র যেটা, সেইটাকে বেশি ভালোবাসতেন। ফলে ওই চন্দ্রের কিন্তু পূর্ণিমার পর থেকেই প্রতিদিন তার ক্ষয় হতে হতে অমাবস্যায় এসে অমৃত দূরের কথা নিজেই হারিয়ে যান। যার ভিতরে অমৃত থাকবে সে তো অমরত্ব লাভ করবে, রাখতে পারেননি। তৃতীয় অমৃত দান করেছিলেন সমুদ্র গর্ভে। কিন্তু সেই সমুদ্র গর্ভের তলদেশে থাকুক আর যেখানে থাকুক, সমুদ্রের জল এত লবণাক্ত কারুর পানের যোগ্য না। তাহলে অমৃত কি হলো? চতুর্থ অমৃত দিয়েছিলেন এই বধূ মাতাদের মুখে, এই সমস্ত মায়েদের মুখে দিয়েছিলেন। কিন্তু আজকে কলির বিষবাষ্পে সমস্ত সংসার এই মায়েদের কারণে কিন্তু জর্জরিত। ভাগবতে তার প্রকৃষ্ট 7টি দৃষ্টান্ত দিয়েছেন, আমি তো বলতে পারছি না। সেখানে বলেছেন স্ত্রীয় মূলং হি পুংস বসনেশ্ব, অর্থাৎ স্ত্রীগণ সংসারে কিন্তু বিপদের কারণ। স্ত্রীয় মূলং হি পুংস নরকেশ্ব, অর্থাৎ এই স্ত্রীর কারণে কিন্তু নরকগতি হয়। আবার বলছেন স্ত্রীয় মূলং হি কলহস্য, অর্থাৎ স্ত্রীর কারণে কলহ বাধে। আবার বলছে স্ত্রীয় মূলং হি পুংস নিধনস্য, অর্থাৎ স্ত্রীর কারণেই এ জগৎ সংসার নিধন হয়ে যেতে পারে। দৃষ্টান্ত কোথায়? না দেখেন, সুন্দ আর উপসুন্দ নামে 2 পরম ভক্ত ছিলেন। তাহারা অন্য কোনো দেবদেবীর পূজা না করে দেবাদিদেব মহাদেবের তপস্যা করে একটি অমরত্ব চেয়েছিলেন।
দেবাদিদেব মহাদেব তাকে অমরত্ব দেননি, একটা ফাঁক কাটিয়ে গিয়েছিলেন যে যদি তোমরা দুই ভাই এক মায়ের গর্ভজাত সন্তান, কিন্তু যদি তোমরা কখনো বিবাদ না করো তাহলে তোমাদের মৃত্যু হবে না। তো দুই ভাই তখন অমরত্ব একটা পথ পেলেন স্বর্গ রাজ্য থেকে। দেবতাদের যখন তাড়িয়ে দিলেন, দেবতারা যে ভগবানকে নিবেদন করলে, এ কী করলেন দেবাদিদেব মহাদেব, আমরা নিগৃহীত মানে তো আপনিও নিগৃহীত। তখন দেবাদিদেব মহাদেব বললেন, তিষ্ঠ ক্ষণকাল, আমি ব্যবস্থা করছি। তিনি ভুবন মোহিনী রূপ ধারণ করে ওই সুন্দর উপসুন্দর সামনে এসে যখন নৃত্য করতে লাগলেন, এ ছোট ভাই বলে, দাদা ওকে আমি বিয়ে করি, তাহলে সংসার করলে আমাদের আর খাওয়ার অভাব হবে না, সব সেবা কাজটা করবে। ও বড় ভাই বলছে, না তুই ছোট, এখন ওসব কাজে না গিয়ে আমি বিয়ে করি। এইভাবে দুইজন গোলমাল বাঁধিয়ে দুজনের কিন্তু মৃত্যু হয়ে গেল, নিধন হয়ে গেল, থাকলো। এই পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন বিরাট রাজ্যে যেয়ে সেইখানে তো আত্মগোপন করেছিলেন। তো বিরাট রাজের শালক কৃষক ওই দ্রৌপদী যখন শৈরিন্দ্রী নামে ছিলেন, সেই সময় তাকে কিন্তু রূপে আকৃষ্ট হয়ে তার বোন সুদেশনাকে বলছিলেন যে ওকে একবার রাজসভায় যখন কেউ থাকবে না আমার কাছে একটু পাঠিয়ে দিও তো। তো সুদেশনা সরল মনে দ্রৌপদীকে পাঠিয়ে দিলেন। আর দ্রৌপদী যখনই গেলেন, তখন তাকে যখন আকর্ষণ করতে গেলেন, দ্রৌপদী খুব বাধা প্রদান করেছিলেন। পক্ষান্তরে কৃষক তাকে পদাঘাত করেছিলেন। উনি সেখান থেকে কোনো রকমে মান সম্মান বাঁচিয়ে যখন ফিরে আসলেন, ভীমকে প্রথম কথাটা বলেছিলেন। ভীম বললেন, আমরা তো আত্মগোপন করে আসি, প্রকাশ তো করা যাবে না, তাহলে তুমি ওই দুষ্টের কথায় স্বীকার হও, বলো যে আগামী সন্ধ্যায় ওই যে আমাদের গোয়াল ঘর আছে না, গোয়াল ঘরের ভিতরে আমরা মিলিত হব, বাদ বাকি যা করতে হয় আমি করব। তো দ্রৌপদী সেখানে গিয়ে অলক্ষ্যে থাকলেন। আর ভীম শৈরেন্দ্রী বেশ ধারণ করে সেখানে এসে যখন কৃষক আসলো, তাকে বলল, দেখো কাল রাজসভায় আমাকে কিন্তু পদাঘাত করে খুব ব্যথায় কাতর হয়ে পড়েছে, তো আমি তোমার কথায় সম্মতি, কিন্তু আমি তোমার 10টা পদাঘাত করব, যদি রাজি হও আমি বাধা দেব। ও তখন ওই কামুক্ত সেই ভাবে আবিষ্ট হয়ে 10টা লাথির শিকার হলেন। আর সেই 10 লাথিতে কুষ্মাণ্ড পাকিয়ে গিয়েছিলেন। তার রাজ্য ঐশ্বর্যের লাভ তো দূরের কথা, নিজের প্রাণ বিয়োগ হয়ে গেল এক নারীর কারণেই। পক্ষান্তরে কি হলো না, দেখেন ধুন্ধুলি আর গোকর্ণ, তারা দুই ভাই। গোকর্ণ মহাভাগবতজন ছিলেন, তিনি কোনো কারণে বাইরে ছিলেন। যখন ধুন্ধুলি তার সংসারে ছিলেন, পিতার এত অটল ঐশ্বর্য সব বিসর্জন দিয়ে 5টা বেশ্যার পিছনে সব যখন বিলিয়ে দিলেন, ওই বেশ্যারাই তাকে মেরে এক কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। পরে গোকর্ণ তাকে উদ্ধার করেছিলেন মৃত অবস্থায়। আর কি করলেন না, রাম আর লক্ষ্মণ যখন সীতাকে নিয়ে বনে গিয়েছিলেন, তখন রাবণ কিন্তু সাধু ছিল, ত্রিকালজ্ঞ মহাতত্ত্ববেত্তা, কিন্তু তিনি সাধু বেশ ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে আজ রাবণ বংশ একেবারে নিভে গিয়েছিল, তাই না? তাহলে মায়েরা হয়তো বুঝছেন সব দোষটা কি তাহলে আমাদের না? স্বয়ং ব্যাসদেব এই ভাগবতেই বলেছেন, এই কলিযুগই ধন্য, আর কলিযুগে নারী পরম ধন্য। কেন বলেছেন এ কথা?